নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। তো আজ আমি তোমাদেরকে ডিম ও পটল দিয়ে দারুণ স্বাদে একটা রেসিপি বানানো শেখাবো। এইভাবে একবার ডিম পটল রান্না করে দেখতে পারো, রুটি ভাত পোলাও সবার সাথেই ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। তো চলো দারুণ স্বাদে রেসিপিটা শুরু করা যাক। তো আমি এখানে ডিম পটল বানানোর জন্য নিয়েছি দুটো ডিম আর 4টে পটল। তো ডিমগুলো দেখো আমি ছুরি নিয়ে গায়ে ভালো করে কেটে নিচ্ছি। ডিমের গাটা ভালো করে মানে একটা ছুরি নিয়ে ভালো করে গাটা কেটে নিচ্ছি, যাতে আমাদের ডিমের মশলা বা নুন হলুদ সমস্তটাই মানে শেষ ভেতর পর্যন্ত ঢোকে। ডিম আর পটলগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এখানে পটলগুলো আমি হাফ করে কেটে নিয়েছি, দেখো দুদিকে হাফ করে কেটে নিয়েছি। তো বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসছে, এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিলাম। তো তেলটা গরম হয়ে আসলে যে নুন হলুদ মাখানো ডিমগুলো আছে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়েছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো পটলগুলো ভালো করে ভেজে নেব। এপিঠ ওপিঠ উল্টে ভালো করে ভেজে নেব। তো পটল ভাজা কমপ্লিট, পটলগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর রসুন, থেতো করে রাখা আদা রসুন বাটা, এটা অ্যাড করব। তো আদা রসুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো হলুদ। তো এবার আমি মশলাটা ভালো করে ভেজে নেব। তো এবার দিয়ে দেবো এখানে ফেটিয়ে রাখা টক দই আর দিয়ে দিলাম কাজু বাটা। তো এবার ভালো করে মশলাটা কষাতে থাকবো। ওই কাজু বাটা যে বাটিতে ছিল ওই বাটির জল একটু দিয়ে দিলাম, ওইটা দিয়ে ভালো করে মশলাটা যতক্ষণ না মশলা ছেড়ে তেল বেরিয়ে আসে ততক্ষণ মশলাটা কষাতে থাকবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। তো এবার আমি দিয়ে দেবো পটল ভেজে রাখা আর এরপর দিয়ে দেবো ডিমগুলো। ডিম পটল একসাথে ভালো করে আবার কষাতে থাকবো। আর কিছুটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো একটু জল দিয়ে ভালো করে এগুলো আর একটু কষাবো। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিট হতে থাক, তারপর আবার 5 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা রেসিপিটা কমপ্লিট, দেখো কত সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, তোমাদেরও ভালো লাগবে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে।